ইরানের সামরিক বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ না করলে দেশটির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। এদিকে টানা 7 দিনের যুদ্ধে ইরানে 1332 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এছাড়া আমেরিকান সেনারা শিশু এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আরাকচি। নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব অবৈধ আগ্রাসন বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সপ্তম দিনে গড়িয়েছে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। এক সপ্তাহের টানা যুদ্ধে কোনো পক্ষ থেকেই নমনীয়তার সুর ভেসে আসেনি। শুক্রবারও ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এদিকে নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানের সাথে কোনো প্রকার আলোচনা করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, নিঃশর্ত আত্মসমর্পণ করলেই দেশটির সাথে পরমাণু প্রশ্নে চুক্তি বিষয়ক আলোচনা চলতে পারে। ইরানের জন্য নেতা নির্বাচনের পর দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে উন্নত ও শক্তিশালী করতে সহায়তা করবেন বলেও ঘোষণা দেন তিনি। এদিকে শুক্রবারেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের 50টি যুদ্ধ বিমান তেহরানে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির কম্পাউন্ডের নিচে থাকা একটি বাংকারে হামলা চালিয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ইফি ডেফরিন জানান, ইসরায়েলি বাহিনী লেবাননের 500-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় 70 জনেরও বেশি হিজবুল্লাহর যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। হিজবুল্লাহ এবং ইরানি শাসন ব্যবস্থা মূলত একই শক্তি। তারা লেবানন রাষ্ট্রকে ধ্বংস করছে এবং লেবাননের সাধারণ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করছে। লেবানন সরকারের উচিত হিজবুল্লাহ এবং তাদের ভূখণ্ডে সক্রিয় ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের সরিয়ে দেওয়া। যদি তারা তা না করে, আমরা তাদের খুঁজে বের করে আক্রমণ চালাবো। টানা হামলার মাঝেও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির জন্য শোক জানিয়েছেন তেহরানবাসী। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ময়দানে হাজার হাজার ইরানি সমাবেশ করেন। একই সঙ্গে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কোন ধরনের আলোচনার বিরোধিতা জানান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। শুক্রবার সকালে ইরানের মিসাইল হামলায় তেল আবিবের কাছে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন বাসিন্দাও সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। 7 দিনের যুদ্ধে দেশটিতে 1332 জন নিরস্ত্র মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। শুক্রবার জাতিসংঘ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে আমির সাইদ জাতিসংঘ কাউন্সিলকে যুদ্ধবন্ধের আহ্বান জানান। Despite our repeated communication to the Security Council calling for an immediate halt to this criminal war, the Council has remained silent. ইরানের হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, অপারেশন রোরিং লায়ন এর 7ম দিনেও শত্রুর নেতৃত্ব এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি নাগরিকদের দৃঢ়তা এবং স্থিতিশীলতায় আমি মুগ্ধ। আমি তাদের বলেছি তারা শীঘ্রই তা বুঝতেও পারবে। আমরা আমাদের সব লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছি। আমেরিকানরা শিশু ও নিরপরাধ নাগরিকদের লক্ষ্যবস্তু করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আরাকচি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। প্রতিক্রিয়া হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোই আমেরিকান অফিস এবং ঘাঁটিগুলোকেও তেহরান লক্ষ্যবস্তু করছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইরানের মিনা প্রদেশে মেয়েদের স্কুলে বিমান হামলায় আমেরিকায় জড়িত মনে করছে ঘটনা তদন্তকারী কর্মকর্তারা। একই সঙ্গে স্কুলটিতে হামলায় কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তারও অনুসন্ধান চলছে বলে জানান তারা। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।